বার্সেলোনা বেনফিকা এই ম্যাচটায় বার্সেলোনা প্রথম লেগটায় এগিয়ে ছিল 1-0 গোলে বেনফিকার এগেইনস্টে। আজকে বার্সেলোনার মাঠে বেনফিকা খেলতে আসছে, তবে বার্সেলোনা তাদের জন্য চিন্তার কারণটা ওই রেড কার্ড যেমন একটা ছিল, কুবার্সি রেড কার্ডটা, সেই জায়গায় আরাউহো সেন্টার ব্যাক হিসেবে তিনিই দায়িত্ব পালন করবেন ইনিগো মার্টিনেজের সাথে। এছাড়া তো বার্সেলোনার একটা লম্বা ব্রেক পেয়েছে বার্সেলোনা, যেহেতু লাস্ট ম্যাচটা হয়নি। আবার বেনফিকার ক্ষেত্রেও কিন্তু সেটা সেম, বেনফিকাও কিন্তু এরপর আর কোনো ম্যাচ খেলা নেই। এক্স্যাক্টলি, এর আগে অবশ্য বার্সেলোনার ট্রেনিং গ্রাউন্ডে ট্রেনিং শুরু হওয়ার আগে তাদের যে ডাক্তার মারা গিয়েছেন, ফার্স্ট টিম ডক্টর কার্লেস মিনিয়ারো গার্সিয়া, তার উদ্দেশ্যে তার স্মরণে এক ধরনের নীরবতা পালন করা হয়েছে এবং প্র্যাকটিস গ্রাউন্ডেও প্র্যাকটিস হয়েছে। যখন প্রেস কনফারেন্স হয়েছে হান্সি ফ্লিকের, তিনিও তখন দাঁড়িয়ে নীরবতা পালন করেছেন সাংবাদিকদের সঙ্গে। কিন্তু কথা হচ্ছে তিনি এটাও বলছেন যে এই ম্যাচটা তারা সেই কার্লেস মিনিয়ারো গার্সিয়ার জন্যই জিততে চান এবং স্পেসিফিকলি আপনি ওসাসুনার সাথে ম্যাচ খেলতে গেলেন, আধা ঘন্টা পর আপনি জানতে পারলেন যে আপনাদের খুব পছন্দের একজন মানুষ তিনি চলে গেছেন এবং সেই ডাক্তার কার্লেস মিনিয়ারো গার্সিয়ার জন্যই এই লেগটাকে জেতার কথা বলেছেন। আমার ধারণা দল কিছুটা ধাতস্থ হতে পেরেছে, আমাদের মনোযোগ ম্যাচের দিকে এবং আমরা তার স্মরণে অর্থাৎ কার্লেস মিনিয়ারোর জন্য খেলতে চাই, ম্যাচটা জিতেই আমরা তার প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করতে চাই। খুবই ভেরি মডেস্ট অফ হান্সি ফ্লিক। এখন কথা হচ্ছে বেনফিকাকে যতবারই আসলে বার্সেলোনা ফেস করেছে এবং এই বছর দেখা গেছে যে এটা নিয়ে তৃতীয়বার টাইট ম্যাচ হয়েছে, 1 গোলের ব্যবধান মাত্র। প্রথমবার 4-5 গোলের অ্যাবসলিউট সিনেমা, তার পরবর্তীতে সেই রাফিনিয়া আবার 1-0 গোলে জিতে। এইবার আসলে কি হবে যদি একটা ইউভেন্তুস পিএসভির মতো কাহিনী যদি হয়ে যায়? দেখেন, সেটা হবে আজকে রাতের বড় অঘটন। কারণ আপনি বার্সেলোনা যেই ফর্মে রয়েছে, ইনফ্যাক্ট এই বছর 2025 সালেও তো বার্সেলোনা কোনো ম্যাচ আলটিমেটলি হারে নাই। সুতরাং এই দলটা যখন বেনফিকার কাছে হেরে যাবে, তাও নিজেদের ঘরের মাঠে এত সুন্দর ফাইন একটা রান মেক করার পর, সেটা হয়ে যাবে অঘটন। তবে সেই জিনিসটা করার মতো বেনফিকার বেশ ভালোই ওয়েপেন রয়েছে। এখন এই জায়গাটায় আপনার আরাউহো যখন চলে আসলো, খুব বেশি কি বার্সেলোনার ডিফেন্স লাইন একটু হলেও দুর্বল হয়েছে? বার্সেলোনার ডিফেন্স লাইনটা দুর্বল হওয়া বলাটা ঠিক হবে না, কারণ হচ্ছে রোনাল্ডো আরাউহো তিনি যখন স্লট ব্যাক করেছেন হি ওয়াজ গুড। হয়তো কুবার্সি এবং মার্তিনেজের মতো যে ধরনের কম্বিনেশন বা যে রসায়নটা তাদের মধ্যে বিল্ড আপ হয়েছে, সেটা আরাউহো হয়তো মিস করে গেছেন। আমি একটা জিনিস পয়েন্ট আউট করতে চাই, সেটা হচ্ছে পেদ্রির পারফরমেন্স নিয়ে তো আউট অফ দিস ওয়ার্ল্ড ডিসকাশন হয়েছে। তার পারফরমেন্স সবসময় উত্তরোত্তর বৃদ্ধি পাচ্ছে এবং বার্সেলোনা অ্যাটাকটাকে ফ্লুইড ফর্মিডেবল রাখার জন্য পেদ্রি কতটা বড় ভূমিকা পালন করেন সেটা খুবই গুরুত্বপূর্ণ। কিন্তু একই সঙ্গে ফ্রেঙ্কি ডিয়ং যেভাবে কিছুটা না, এখন মোটামুটি তিনি সলিডিফাই করে গেছেন, কারণ এই ভয়টা ছিল ফ্রেঙ্কি ডিয়ং আসলে জায়গা করতে পারবেন কিনা, কারণ কাসাদো দুর্দান্ত করছিলেন পেদ্রির সঙ্গে। এখন ফ্রেঙ্কি ডিয়ং আসার পর পেদ্রি আরেকটু স্বাধীনতা পেয়েছেন, আরেকটু ফ্লেয়ার বল ফেলার জন্য, বা ওই স্বাধীনতা তিনিও হয়তো একটু বক্সে বিচরণ করতে পারছেন। ফ্রেঙ্কি ডিয়ং আসার কারণে কাসাদোর উপর চাপটা কমেছে, যে কারণে কাসাদো এখন একটু বাইরে চলে গেল। হান্সি ফ্লিক মোটামুটি একটা ব্যালেন্সড ওয়েতে টিমকে খেলাতে পারছেন। একটা ব্যাপার হচ্ছে লেভানডফস্কির ইনজুরি ছিল ওসাসুনার ম্যাচের এগেইনস্টে, ওই কার্লেস মিনিয়ারো গার্সিয়াই বলেছিলেন যে আসলে লেভানডফস্কি ফিট নন, তিনি আজকে খেলবেন কিনা। ট্রেনিংয়ে ছিলেন। আবার শেজনি কি করেন, শেজ যদি মনজুইকে বেশ ফ্লেয়ার টেয়ার দেখা যায়, হতে পারে আর একটা হিরোইক পারফরমেন্স। বাট বেনফিকা ক্যান বি আ ভেরি ট্রিকি চ্যালেঞ্জ, কারণ তাদের ফ্রন্ট লাইন যথেষ্ট ভালো। আজকে আনহেল দি মারিয়া নাই, মানে তিনি স্কোয়াডে ছিলেন না, কিন্তু বেনফিকাকে বলা টাফ। বাট বার্সেলোনা আমার প্রেডিকশনও এই ম্যাচে বার্সেলোনা রাফিনিয়া আরেকবার গোল করবেন না লেভানডফস্কি আর লামিন ইয়ামাল হতে পারে, সেটা 2-1 প্রেডিকশন। আমি স্কোর প্রেডিকশনে না, যে টিম প্রেডিকশনের। ঠিক আছে, আমাদের সবার প্রেডিকশন বার্সেলোনা। আপনাদের প্রেডিকশন কি সেটা জানিয়ে দিতে পারেন আমাদের সোশ্যাল মিডিয়ার ইউটিউব এবং ফেসবুকে টি স্পোর্টসের কমেন্ট বক্সে। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.